আমরা যদি আমাদের মেইলের সাথে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট বা যে কোনো ধরনের ডাটা ফাইল পাঠাতে চাই, তাহলে আমরা এই মেইলের মাধ্যমে পাঠাতে পারবো। তো আমরা যে ফাইলগুলো পাঠাতে চাই সে ফাইলগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। এজন্য আমরা অ্যাটাচ ফাইল এই বাটনে ক্লিক করব। এরপর আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আমরা অ্যাটাচ ফাইলের 4-5টি ব্রাউজার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ফাইল 1-এ গিয়ে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা একটি ছবি পাঠাবো। আমাদের ছবি যেখানে আমরা রেখেছি সেই ছবিগুলোকে আমরা একটা সিলেক্ট করব। এরপর আমরা ফাইল 2-তে আমরা একটি ডকুমেন্ট পাঠাবো। আমরা ব্রাউজ বাটনে ক্লিক করে আমাদের যে ফোল্ডারে আমাদের ডকুমেন্টটি রয়েছে এখানে আমরা ফাইল 2-তে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাঠাবো। তো এইভাবে আমরা 5টা ফাইল টোটাল পাঠাতে পারবো। তো এরপর আমরা অ্যাটাচ ফাইল বাটনে ক্লিক করব। তো অ্যাটাচ ফাইলের অ্যাটাচিং ফাইলস প্লিজ ওয়েট হুইল উই অ্যাটাচ দ্য ফাইল টু ইয়োর মেসেজ, অর্থাৎ আমাদের মেইলের সাথে আমাদের এই অ্যাটাচ ফাইলগুলো লোড হচ্ছে। এই লোডিংটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই লোড হতে কিছুক্ষণ সময় নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল দুটো আমাদের মেইলের সাথে অ্যাটাচ হয়েছে। তো আমরা যদি আমরা প্রথমে একটি ছবি এবং পরে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অ্যাটাচ করেছি, এই দুটি ফাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা যদি যে কোনো একটি ফাইল না চাই তাহলে আমরা জাস্ট রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের ছবিটি চলে যাবে, অথবা আমরা যদি ডকুমেন্ট ফাইলটি না চাই তাহলে আমরা রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্ট ফাইলটি আমাদের মেইল থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা কন্টিনিউ টু মেসেজ বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাটাচিং ফাইল দুটো, আমাদের ছবিটি এবং আমাদের ডকুমেন্ট ফাইলটি। এরপর আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের মেল সহ আমাদের অ্যাটাচিং ফাইল দুটিও চলে যাবে। এরপর এখানে আমরা আমাদের একটি ভেরিফাইং কোড লিখতে হবে। এখানে আমরা ভেরিফাইং এই কোড এখানে যা লেখা আছে আমরা তাই লিখব। তো এখানে আমরা দেখতে